বড় বউয়ের ভিডিও এসছে, বড় বউয়ের ভিডিও এসছে, পুরো ভিডিওটাই শাশুড়িকে নিয়ে। শাশুড়িকে কত ভালোবাসে, শাশুড়ি মায়ের পছন্দ মতোই সমস্ত রান্না করে খাওয়ালাম আজ মাকে। এই থাম্বনেল টাইটেলটা যদি প্রিয়া দিত, এইটা যদি, এই যে শাশুড়ি মাকে নিয়ে যে ভিডিওটা আজকে এসছে, না অবশ্যই খুব ভালো ভিডিও, অবশ্যই ভালো ভিডিও, কিন্তু এই ভিডিওটা যদি প্রিয়া দিত তাহলে কি হতো? কিছু ভিউয়ার্স লাফিয়ে লাফিয়ে এসে কি বলতো, কি বলতো, শাশুড়িকে বিক্রি করছো, শাশুড়িকে কন্টেন্ট বানাচ্ছ। আর দেখো কি সুন্দর, একদিনের ভালোবাসায় একদিনের সংসার গঠন করে কি সুন্দর শাশুড়িকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও দিয়ে দিল। এতে কোনো দোষ হয় না, না আমি বলছি না এটা খারাপ, এটা খারাপ বলছি না। আর এরকমই হয়, জানো তো, এটাই নিয়ম। আমি একদিন তোমাদের বলেছি না, যে করে তার ভুল বেরোয়, যে করে না, যে শো অফ করে তার কোনো ভুল দেখা যায় না। প্রিয়া যে করে, ওই জন্য প্রিয়া, ওই যে নারী দেখতে নারী তার চলন বেঁকা, আসলে প্রিয়া করে বেশি, করতে দিলেই কিছু কথা হয়। তো সেই জন্য প্রিয়ার সবটাই দোষ। প্রিয়া শ্বশুর বাবার কথা মনে পড়লে, ও শ্বশুর বাবার কথা মনে পড়ছে, কন্টেন্ট বানাচ্ছ। অথচ দেখো, হ্যাঁ, যারা চলে যায় না ফেরার দেশে তাদের তো কখনো কখনো মনে পড়েই, কখনো কখনো মনে পড়েই। হ্যাঁ, সব তো সবাই বিক্রি করে না। দেখো আজকে আমি দেখবো ভিউয়ার্সদের আজকে কে কী বলতে আসছে, যে এই যে শাশুড়ি মাকে নিয়ে এই যে ভিডিও, ঝাড়পোছ মাঝামাঝি, এটা কবে করার কথা ছিল? রান্নাঘরের বাসন মাঝামাঝি, আসলে কাজের দিন, শ্রাদ্ধানুষ্ঠানের দিনই তো এসেছিলো, ভেবেছিল খাওয়া দাওয়া করবো, পরের দিনও তো এদের মাংস ভাত খাওয়ানোর একটা নিয়ম থাকে, খাবো দাবো চলে আসবো। তোমরা আগের দিন দেখেছো মমতার হোম ট্যুর, রুম ট্যুরের ভিডিও এসছে, দেখেছো? বড় বউ এসছে জ্যাঠা শ্বশুরের কাজে, সেখানে কোনো কাজকর্ম, ওখানে দেখলাম মামনি, মানে দিলীপ বর্মনের যে চ্যানেল থেকেও একটা খুব কষ্টের একটা ভিডিও এসছে, কারণ আমরা দেখেছি মামনি, ওনার মামনি বোধহয় প্রচণ্ড পরিমাণে কাজ করেছে, মামনি কাজরি আর তমু করবেই, প্রচণ্ড পরিমাণে কাজ করেছে এবং অসুস্থ হয়ে পড়েছে অনেকেই। তো সেখানে দেখেছি যে শ্রাদ্ধানুষ্ঠানে গেছে, গিয়ে প্রথম দিন ওইটুকু দিয়ে মমতা রুম ট্যুর দিয়েছে, এবং পরের দিন শাশুড়ি মাকে নিয়ে একটা ভিডিও দিয়েছে, শাশুড়ি মা যা যা ভালোবাসেন তাই তাই খাইয়েছে। কতটা কেয়ারি, বুঝতে পারছো বড় বৌমা? আর বড় বৌমা এটা জানে যে শাশুড়ি মার চোখে প্রবলেম হচ্ছে, ওনাকে ডাক্তার দেখাতে হবে, সেই খোঁজটা নিয়েছে। শাশুড়ি মা তার চ্যানেলে এসে চ্যানেলটা প্রমোট করেছে, বলেছে কতদিন বাদে মাছ খেলাম, এটা মাছ না, মাছের ডিমের খেলাম, এইটা বলেছে, এইটা বলেছে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই বলবো। আর যদি দেখি ভিডিওটা ঠিকঠাক আছে তাহলে একজন ভিউয়ার্সের অবশ্যই কমেন্টের উত্তর দেবো। অবশ্যই আমাকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমাকে প্রশ্ন করেছে, যদি ভিডিওটা বড় না হয়ে যায়, ঠিকঠাক জায়গায় থাকে, অবশ্যই তার উত্তর দেবো। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল ভোর 5টায় ঘুম ভেঙে গেছে। মা কি ভয় পেয়েছে? কারণ ভয় পাওয়ার একটা ব্যাপার আছে, মা কি ভয় পেয়েছে? তাই উঠেছি, উঠে দেখেছি না ফর্সা হয়ে গেছে। তাই তখন থেকে উঠেই কাজকর্মে টুকটাক হাত দিয়েছে। কি না, আজকে বাড়িতে রান্না হবে, শাশুড়ি বলেছে, তা তখনও নিমন্ত্রণ আসেনি, কিন্তু এরা জানে তো যে পরের দিনই নিমন্ত্রণ আসবে এবং পরের দিনই খাওয়ানোর একটা ব্যবস্থা আছে। শাশুড়ি বড় বৌমাকে পেয়ে স্বাদ জেগেছে, বড় বৌমার হাতে কিছু খাবে, সেই জন্য উনি বাজারে চলে গেছেন এবং বাজার থেকে কিছু কিনে নিয়ে এসছে। বড় নাতি বলেছে খাবে, কচুরি খাবে, সেটাও নিয়ে এসছে। বেশ, এগুলো নাতি দাদু ঠাকুমারা করেছে, নিয়ে এসছে। তারপরে দেখেছি সকালে খই, সকালে ব্রেকফাস্ট তৈরি করেছে বড় বৌমা, খই। তার আগে সব বাসন টাসন মাজতে, অবশ্যই আমি তো বলেছি এটাই তো সংসার, ওটাও যেমন সংসার এটাও সংসার, শাশুড়ি থাকেন এখানে। তাহলে এই যে ঝাড়পোছ, এই যে ঘর দোর মোছা, এই যে বাসন টাসন মাজা, মানে যেগুলো ব্যবহৃত বাসন যেগুলো রেখে গেছিলো, এগুলো কবে করার কথা ছিল? কবে করার কথা ছিল? এগুলো 13 দিনের আগে, যেদিনকে ওদের ঘাট কামান বা যেদিনকে কাঁচা ধোয়া হয় উসুজের পরে, সেদিন করা উচিত ছিল না? একদিন এসে সেদিন করা উচিত ছিল তো না। এখন শাশুড়ি রান্না করতে হবে, শাশুড়ি বলেছে এটাকে কন্টেন্ট বানাতে হবে, তাই জন্য এই যে বাসন টাসন মাজা টাজা এগুলো করতে হচ্ছে। নালে আমরা তো জানি ওষুজের আগে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া করতে হয়, যেটা সবাই করে, তাই না? তো যাই হোক, সকালবেলা শুধু খই ব্রেকফাস্ট, যদিও ওই বাড়ি থেকে, মৌদি বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল বাসি ভাত, হয়তো বাসি ভাত খাবে না, বাসি ভাত খায় না তা না, প্রচুর খায়, প্রচুর দেখেছি। ইভেন হাজব্যান্ড যখন এখানে ছিল সে তখনও বাসি ভাত খায়। তো বাসি ভাত কন্টেন্ট করতে হবে, তো বাসি ভাত খেতে গেলে হয়তো ভিডিও করতে পারবে না, কারণ ওই যে আগে ওরা দেবে, এরকম একটা ওদের হয়েছে। তো কি হয়েছে, খই, শুধু খই শাশুড়িকে সকালের টিফিন, এক কাপ চাও হলো না, মানে চায়ের ব্যবস্থা বোধ হয় নেই, চা চিনি দুধ লাগবে তো, বা চা আর লাগবে, সেটারও ব্যবস্থা নেই হয়তো, ওই জন্য শুধু শুধু খই। তবুও এরাই ভালো,
তবুও এরাই ভালো, তবুও এরাই ক্যামেরা অন করে শান্তির জল পায় বড় বৌমা, তাই না? এটাই এটাই নিয়ম। এটা শুধু এই বেলা না, এটা দুনিয়ার নিয়ম। অনেকে বলছে তুমি একটু শাশুড়িকে নিয়ে যাও না, নিয়ে গিয়ে কদিন রাখো না। উত্তরে আসছে উনি তো চাকরি করেন, উনি চাকরি করেন জন্য উনি কি থাকেন এখানে? আমরা সবাই জানি উনি বাপের বাড়িতে থাকেন, এবং 13 দিনের এই কাজ মিটে গেলে উনি হয়তো এখন চলেও গেছেন বাপের বাড়িতে, কারণ এখানে একজন হেল্পিং হ্যান্ড রেখে উনি চলে যান। বড় বৌমাকে এত ভালোবাসে, এত স্নেহ করে, এত তার সেবা পাওয়ার জন্য এত কিছু করে, তাহলে বড় বৌমা নিয়ে গিয়ে 7 দিন তো রাখতেই পারে, একটু শাশুড়ির সেবা করতেই পারে। এখানে শাশুড়ির এই যে এটা নেই ওটা নেই, কারণ এখানে তো সেইভাবে রান্নাবান্না হয় না, এখানে ওই এইভাবে না শাশুড়ির ইচ্ছা মতো, মানে যা ইচ্ছা, মানে পছন্দ করা জিনিস রান্না না করে খাইয়ে নিয়ে যেতে পারে। তো নিয়ে গিয়ে নিজের বাড়িতে এখন তো ঝামেলাও নেই, নাতি আর হচ্ছে শাশুড়ি আর মা তিনজন মিলে তো সুন্দর করে শাশুড়ির পছন্দ মতো যা ভালোবাসেন উনি, উনি তো বয়স হয়েছে, আরে যে চলে গেছে তো চলেই গেছে, তার কথা তো মনে পড়বেই, কিন্তু যে বেঁচে আছে তাকে একটু টেক কেয়ার করতে পারে না, তার একটু যত্ন আত্তি করতে পারে না, তারও তো ইচ্ছা করে। যে ছোটো বৌমা তো একদম বাজে, ঠিকঠাক যত্ন করে না, মুখ করে, সোশ্যাল মিডিয়াতে এসে তার নিন্দা করে। বড় বৌমা তো ভালো, বড় বৌমার কাছে বড় বৌমা নিয়ে গিয়ে 7 দিন 10 দিন সেবা করতে পারে না, পারে না। উনি চাকরি করেন ঠিকই, কিন্তু উনি চাকরি করলেও উনি এখানে থাকেন না, উনি বাপের বাড়িতে থাকেন, সেটা সবাই জানে। আচ্ছা, একটা কমেন্ট এসছে যে ওদের নাকি বড় ছেলে সব খরচা করেছে, এরকম একটা কমেন্ট দেখলাম। বড় ছেলেই নাকি সব খরচা করেছে, ছোট ছেলে কিছু দেয়নি। একটা কথা বলি, কমেন্টের মাধ্যমেই জানি বা বুঝেছি, বড় ছেলে কিন্তু ডিক্লেয়ার দিয়েছিল যে আমাদের নিয়ম যে এটা মামাবাড়ির থেকে খরচ দেয়, এবং আমরা কিন্তু দেখেছি যে ওনার মা, মানে বড় ছেলের মা বাপের বাড়ি থেকেই কিন্তু কালামাল খরচ, ইভেন দুটো হেল্পিং হ্যান্ড মাকে মাসিকে নিয়ে এসেছিল, এটা কিন্তু আমরা দেখেছি, এবং পনিরটা পর্যন্ত উনি নিয়ে এসেছিলেন। হ্যাঁ, হয়তো এখানে প্যান্ডেল ট্যান্ডেল কীর্তনের খরচ টরচ জানি না, ডিক্লেয়ার যেহেতু নেই, যেহেতু বড় ছেলে ডিক্লেয়ার দিয়েছিল যে এটা আমাদের মামা বাড়ির থেকেই মা নিয়ে আসবেন, গালামাল খরচের কথা যখন নিয়ে এসেছিলো, তা অতএব কে খরচা করেছে কে করেনি সেটা বড় কথা না, কিন্তু যেটা ডিক্লেয়ার, যেটা এসছে, একজন কমেন্ট করেছে তাই বললাম, যে মনে হয় এটা প্রিয়ার মামার শ্বশুর দিদিমার শাশুড়ির বাড়ি থেকেই খরচ এসছে, বাদ বাকিটা শাশুড়ি করেছেন, এটা আমার নিজস্ব ধারণা থেকে বললাম। আর ওই যেটা আমরা দেখেছি যে শাশুড়ি সমস্ত বাজারঘাট করে নিয়ে এসে দেখেছেন, অতএব এখানে কেউ একজন ব্যক্তিগত কেউ খরচা করেনি, আর যদি খরচা করেও থাকে তাহলে হাফ হাফ হয়েছে, দুই ভাই যেহেতু আর দুজনই যেহেতু ইনকাম করে, আমার মনে হয় এটা 50-50 হয়েছে। ভবিষ্যৎ জানা যাবে, যেমন ময়ের শ্বশুরের কাজে প্রিয়া ডিক্লেয়ার, প্রিয়া তো নাম ফাটাতে ভালোবাসে, প্রিয়া ডিক্লেয়ার দিয়ে দিয়েছে গালামালের খরচ ওরা দিয়েছে, কিন্তু আমরা দেখলাম না যে, আমরা জানি যে ময়ের শ্বশুরের কাজে বড় বউ হাতে করে কিছু নিয়ে গেছে না, বাড়িতেও দেখিনি, বাড়ির ভিডিওতেও, কারণ ওর জন্মদিনে কিছু কিনলে এরা দেখায়, যারা দেখায় না তারা দেখায় না, যে এই যে ময়ের জন্য বা ময়ের শাশুড়ির জন্য, মানে জেঠি শাশুড়ির জন্য কিছু নিয়ে গেছে, তোমরা কি দেখেছো একটু কমেন্ট করো তো, হতে পারে আমি স্কিপ করে গেছি, কিন্তু কিছু দেখিনি, কিছু দেখিনি। এবার জানি না ওই গালাবালের মধ্যে এর আছে কিনা, তাহলে কিন্তু হয়তো বলতো না। অনেকেই বলছে বাথরুম ব্যবহার করনি, খুব ভালো করেছো, ভালো তো করার কথাই, অনেক কথাই তো শুনেছে, যা ওই সাবজেক্টটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটা যার যার নিজস্ব ব্যাপার, এটা যার যার কন্টেন্টের ব্যাপার। তো শাশুড়িকে সকালবেলা খই দিল, আর শাশুড়ির পছন্দ মতো রান্না হলো। কি হলো, ওই ফাঙ্গাস হয়ে গেছিলো, সেই হচ্ছে কী যেন ওদের বলে, শীতল ছ্যাঁকা, আর হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে মাছের ডিমের বড়া, শাশুড়ির পছন্দের খাবার খাওয়ালো, নিজে রান্না করে। সেই জন্য ওই বাড়িতে যেতে পারলো না, কারণ মৌদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমরা সবাই জানি, বা ডিক্লেয়ার দিয়েছে, সব ভিডিও তো দেখা সম্ভব হয়নি, কিছু কিছু ভিডিওতে ডিক্লেয়ার দেখেছি যে পরের দিন ওদের বাড়িতে, শ্রাদ্ধের পরের দিন ওদের বাড়িতে খাওয়া দাওয়া, এবং সেই রান্না কিন্তু ওই যে মামুনি যে সে রান্না করেছে। কোনো একজন হয়তো ভিডিওতে বলেছে, আমার দেখা হয়নি, যে প্রচুর কাজ করেছে, প্রচুর কারুর নামে বোধহয় ওদেরই বাড়ির মনে হয় কারুর নামে খুব প্রশংসা করেছে, সেই নাকি সব কিছু করেছে। আমার মনে হচ্ছে ছন্দাকে করছে, মেনশান করছে, কারণ ছন্দা চাটা করেছিল না, চা তো কাজরিও করেছিল, 2-3 বার দেখেছি কাজই করেছে। আমি আবার বলছি, সব ভিডিও দেখা সম্ভব না, আমার মনে হলো যে ছন্দার কথা হয়তো বললো, কাজ করেছে মামুনি, প্রচণ্ড পরিমাণে খেটেছে, এবং আমরা দেখেছি ময়ের ভিডিওগুলো যতগুলো দেখেছি, মামুনি কিন্তু এই, যদি মামুনি হয়ে থাকে ওর নাম, মানে ওই যে দিলীপ বর্মনের যে চ্যানেলটা, উনি কিন্তু একদম শুশুর করছে, একদম এই 13 দিন ওদের গুছানো গাছানো, ওদের বাড়িতে যাতায়াত, আর হচ্ছে ওই রাহুলদের বাড়িতেও কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, কিছু কিছু ভিডিওতে কিন্তু দেখা গেছে রাহুলদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। ওই যে বললাম, কপাল
অপযশের কপাল আর যশের কপাল, এটা কপাল। যেমন আমাদের প্রিয়ার অপযশের কপাল, যতই করুক ওর কপালে কোনো দিন নেই, যশ নেই। তো জানি না প্রিয়ার ভিডিও, আমি যখন ভিডিওটা করছি এখনও আসেনি, আবার কোনো প্রবলেমে পড়েছে কিনা, কারণ ওর প্রবলেম ওর পিছন ছাড়ছে না। বলেছিল 2টো করে ভিডিও দেবে, তো কিছু ভিউয়ার্সদের ত্রাস লেগে গেছিলো। আমি কিন্তু খুব আনন্দ পেয়েছিলাম, কারণ 2টো করে ভিডিও দিলে ও যেমন ইনকাম করবে, আমিও কন্টেন্ট পাবো। এটা একদম বাস্তব কথা। ও ইনকাম করবে, ওর ইনকামটা পূরণ করবে, তার সাথে কিন্তু আমিও কন্টেন্ট পাবো। ওই জন্য আমি খুব খুশি হয়েছিলাম। এবং এখনও পর্যন্ত ভিডিওটা করতে গিয়ে স্ক্রল করে দেখলাম ওর ভিডিও এখনও আসেনি। আমি জানি না ও ঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা। তো যাই হোক, তারপরে দেখলাম সুন্দর করে রান্না করলো। রান্না করে তার আগে বাসন টাসন মাজলো। শাশুড়ি বাজার থেকে একটা ছোট্ট সসপ্যান কিনে নিয়ে আসলো। হ্যাঁ, ওনার তো নিজের টাকা আছে, আর খরচা হয় না সেরকমভাবে। আর হয়তো ওই ঘরে এত গ্যাদারিং, মানে শাশুড়ির যে ঘরটা আমরা দেখেছি আসবাবপত্র দিয়ে একদম ঠাসা, ওখান থেকে বাসন বার করা সম্ভব হয়নি, হচ্ছে না। তাই একটা ছোট্ট কিনে নিয়ে এসেছে, যেহেতু এখন ছোট 3 জন মিলে খাবে। তো রান্নাবান্না হলো, রান্নাবান্না করে কিন্তু বৌদের বাড়িতে কিন্তু নিমন্ত্রণ ছিল। সেটা বিকেলবেলা গিয়ে 4টের সময়, হ্যাঁ ওদের রান্নাবান্না করে ব্যাপার বাড়িতে একটু দেরি হয়, 4টের সময় সবাইকে খেতে দেখেছি। তার আগে কিন্তু শাশুড়িকে নিয়ে বৌমার ছোট্ট সংসার, নতুন সংসার দেখেছি, একদিনের সংসার। সেখানে কিন্তু সুন্দর করে বড় বৌমা আর শাশুড়ি খাওয়া দাওয়া করেছে। ক্যামেরাটা কে ধরেছিল? ছেলে ধরেছিল। এবং শাশুড়ি সেখানে আপডেট দিয়েছে, সেটাও কিন্তু বললো। মা কি বললো, এই প্রথম মা ক্যামেরাতে আসলো, কিছু বললো। তো যাই হোক, তারপরে বিকেলবেলা গেল ওদের বাড়িতে খেতে। হ্যাঁ, বিকেলবেলা গেল মৌদের বাড়িতে খেতে, এবং ওখানে সব জায়েদের আমরা দেখলাম, সব জায়েদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলো। করে জন্মদিনের পার্টিতেও মনে হয় এক ঝলক দেখেছিলাম। তারপরে তাকে চলে যেতে হবে, 2 দিন কামাই হয়েছে, অবশ্যই তাই, ছেলে পড়াশোনা করাচ্ছে, 2 দিন কামাই হয়েছে, আর পরের দিন স্কুলে যেতে হবে। হ্যাঁ, কী সুন্দর বলো তো, বড় বৌমা কী সুন্দর ডিউটি করে গেল, শাশুড়ি ভাবতে পারো, শাশুড়ি যা যা পছন্দ করে কী সুন্দর করে খাইয়ে দাইয়ে গেল। কেউ করে? অথচ দেখো দিনের পর দিন, এই যে 13টা দিন আমরা কি দেখেছি? প্রিয়ার কাছেই খাওয়া দাওয়া, আমরা কি দেখেছি? প্রিয়ার বাড়িতেই থাকা খাওয়া। বুঝতে পেরেছো? এটাই। হ্যাঁ, শাশুড়ি বড় বৌমা গেছে, প্রিয়া অসুস্থ, এটাও ঠিক। বড় বৌমাকে বলেছে যে ঠিক আছে, ওদের বাড়িতে এখানে সকালবেলা খাওয়া দাওয়া তো আছে, একটুখানি রান্নাবান্না করো। সেটাকে কিন্তু কন্টেন্ট বানিয়ে ক্যাশ করে নিয়েছে। আর এইটাই যদি প্রিয়া করতো, শাশুড়ি মা যা যা ভালোবাসেন আমি নিজের হাতে রান্না করে খাওয়ালাম, তাহলে কি হতো জানো? ভিউয়ার্সরা, কিছু ভিউয়ার্স, 2-1জন ভিউয়ার্স হামলে এসে পড়তো, শাশুড়িকে কন্টেন্ট বানাচ্ছ, শাশুড়িকে কর্তব্য করো। হ্যাঁ, প্রিয়া কর্তব্য করে। বুঝতে পেরেছো? আজকে বলতে বাধ্য হলাম। দেখো, প্রিয়াকে ঠিক ঠুকে গেছে, লিখে গেছে কল্পনা বৌমা শাশুড়ির একদিনের রান্নাবাটি দেখে খুব আনন্দ পেলাম। তোমার শাশুড়ি স্বনির্ভর মানুষ, তাই নিজের পছন্দের কেনাকাটা করতে পারেন। এই পর্যন্ত ঠিক আছে। আল্লাহ তাকে সুস্থতা দীর্ঘ জীবন দান করুক আজীবন। এ মাকে যত্নে রেখো। বড়লোক ব্লগার দেখেছো এখানে প্রিয়াকে কিভাবে ঠুকে গেছে? বড়লোক ব্লগারের মতো অসম্মান করবে না, বুঝতে পারছো? বড়লোক ব্লগার অসম্মান করে, আর বড় বৌমা কন্টেন্ট করে, একদিনের ভালোবাসা একদম উতলে ওঠে, যত্ন করে উতলে ওঠে। অথচ শাশুড়ি কিন্তু অসুস্থ, শাশুড়ি কিন্তু চোখে দেখতে পাচ্ছে না। প্রিয়া বলেছিল যে এমসে নিয়ে আসবে, কিন্তু এটার জন্য ও পারলো না। ও শাশুড়ি আর নিজের মার সাথে কলকাতায় আসার কথা ছিল, এমসে ট্রিটমেন্টের কথা ছিল, তার ধার কাজ দিয়ে কিন্তু গেল না, কারণ ছোটো বৌমা করে বেশি। ওই জন্য ছোটো বৌমার মতো অসম্মান করো না, শাশুড়িকে কন্টেন্ট বানিও, ঠিক আছে? যা যা পছন্দ করে এসে একদিনের জন্য খাইও। বুঝতে পেরেছ? এই যে প্রত্যেকটা মুহূর্তে প্রিয়াকে ঠোকে। উত্তরও পেয়ে গেছে, একজন ভিউয়ার্স গিয়ে উত্তর করে এসছে, বড়লোক ব্লগারের ঘরেই উনার শাশুড়ি এতদিন খাওয়া দাওয়া করেছেন, উনি তো ভাড়া বাড়িতে ছিলেন, এখন যখন এসেছেন একবেলা উনার সাথে উনার শাশুড়ি খাইতে না খাইতেই এই ব্লগারদের তেল মারা কথা বলতে গিয়ে বড় ব্লগারকে দোষী বানিয়ে ফেললেন। হায় রে মানুষ, এটাই নিয়ম। বুঝতে পেরেছ? এটা কি আপনার আনন্দ প্রকাশ করার পদ্ধতি? হ্যাঁ, এটাকেই শাবাশি দেওয়ার পদ্ধতি। অথচ বলবে না একবারও যে একটু সময় করে এসো, বা শাশুড়িকে নিয়ে গিয়ে শাশুড়ির চোখটা একটু দেখিও, কারণ শুনেছিলাম শাশুড়ি নাকি চোখে দেখতে পাচ্ছেন না, চোখের প্রবলেম হচ্ছে। একটু শাশুড়ি সুগারের পেশেন্ট, একটু শাশুড়িকে নিয়ে গিয়ে শাশুড়ি যা যা ভালোবাসেন একটু যত্নআত্তি করো তো, সেসব বলবে না। খুব ভালো হয়েছে, অসম্মান করো না।
সম্মান করো আর তেল লাগিয়ে ভিডিও করো, শাশুড়ি যা যা পছন্দ করে সেসব খাইয়ে তেল লাগিয়ে কন্টেন্ট বানিও, ঠিক আছে? বলতে গেলে আমি আবার খারাপ হয়ে যাই, তাতে আমার কিছু এসে যায় না। তারপরেও লিখেছে একদিনের রান্নাবাটি দেখে যে অনেক দিন রান্নাবাটি করছে কতটা অসুস্থ প্রিয়া আমরা দেখেছি, খেতে দিতে দিতে পড়ে গেছে, শাশুড়ির কোনো বৌদি নেই, শাশুড়ি ডাল দিতে পারছে না, ডাল নিজে নিয়ে খেতে পারছে না, পড়ে গেছে, তাতে বৌদি নেই। এইগুলো যদি প্রিয়া এরপরে মুখ খোলে প্রিয়া খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একদিন দেখে অনেক, আচ্ছা, রান্নাবাটি দেখে যে অনেক দিন রান্নাবাটি করেছে তাকে ছোট করে দিলেন, এত বড় বেইমানি কি মানা যায়? একদমই তাই। এরা চোখ থাকতেও অন্ধ, অন্ধ এরা চোখ থাকতেও। অনেকেই বলেছে কল্পনা শ্বশুর বাড়ির ঘর সংসার কাজকর্ম দেখালে খুব ভালো লাগলো আমাদের, কিন্তু বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে। শাশুড়িকে নিয়ে যাও, শাশুড়ি কেন যায় না তোমার কাছে, এসব নিয়ে কোনো রিপ্লাই দেবে না। যায় না কেন? চাকরি করে, হয়তো বলবে চাকরি করে তাই না, না, ইচ্ছা করে মাজা ঘষা পানি আনা দেখাচ্ছে, একদমই তাই। এগুলো কন্টেন্ট, এগুলো কন্টেন্ট। এই মাঝামাঝি ঘষাঘষিগুলো যদি ওষুধ ওঠার সময় এসে দেখাতো সেটা ভালো হতো না? সেটা হচ্ছে নিয়ম হতো, যে এটাও তো আমার সংসার, এটা আমার বাস্তবিতে যেখানে আমার শাশুড়ি রয়েছেন। তাই জন্য আমি একদিন আগে চলে আসলাম, যেদিনকে ঘাটকামানের দিন সেদিনকে বাড়িটা কাছাকাছি করে এখানে চলে আসলাম। এখানে যতটুকু ইউজ হচ্ছে বাসন টাসন মেজে টেজে ঘরদোর ঝাড়টা দিয়ে করলাম, সেটা হতো কর্তব্য। আর এখন যেটা করছে এটা হচ্ছে কন্টেন্ট। ওই ছন্দার বাড়ি থেকে 2 বালতি জল নিয়ে আসছে আর ওই যে ওই বাড়িতে গিয়ে স্নান করছে, এগুলোকে কন্টেন্ট বলছে। ও প্রচণ্ড চালাক, তো চালাকির সাথে কাজ করে, আর মানুষ সেটা বুঝে যায়। তুমি তোমার বাথরুম কেন ইউজ করছো না, প্রশ্ন মানুষ করবেই। তোমার জল কেন ইউজ করছো না, তুমি কেন সন্ধ্যার বাড়িতে গিয়ে স্নান করছো, মানুষ প্রশ্ন করবেই, কারণ সেই কাজ ওরাই করে রেখেছে, ওরাই করে রেখেছে। ও যদি বাথরুমে বা ওর কলতলা ব্যবহার করতো, প্রিয়া কিছু বলতো? প্রিয়া কিছু বলতো না। প্রিয়াকে ছোট করতে হবে, এখানে বোঝাতে হবে প্রিয়ার ভাগে যেহেতু পড়েছে সেখানে আমি যাব না, যাই না, ঠিক আছে? আত্মসম্মান দেখাচ্ছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আত্মসম্মান দেখাচ্ছে। ভেবেছিল পুরোটা নিয়ে নেবে, নিতে পারেনি, তাই। একজন তার উত্তরে লিখেছে হ্যাঁ ঠিক বলেছেন, ওগুলো দেখানোর দরকার ছিল না। হ্যাঁ দরকার ছিল, সেটা হচ্ছে দিনের দিন, যেদিনকে ঘাটকামান সেই দিনকে দরকার ছিল। আজকে ওর কমেন্টেরই উত্তর দিই, কমেন্ট বক্সে অনেক প্রশ্ন এসছে। তো মৌদের বাড়িতে খাবার রেখে শুধু খই খাওয়ানো কি মানাচ্ছিল? লোকজনদের দেখানোর জন্য মনে হলো, একদমই তাই। তাই লিখেছে, উত্তরে লিখেছে বাসি ভাত আছে, সেটা পরে জেনেছি মার সেখানে। আচ্ছা আচ্ছা, মার সকালেই খিদে পায়, তাহলে তো মাকে বলে দিতে হতো যে ছেলের জন্য যখন কচুরি আনছে তাহলে 3 জনের জন্যই কচুরি নিয়ে আসতো, মা নিয়ে এসে কচুরি খেত। আমি জানি না তখন, হ্যাঁ খাওয়া হয়ে গেছিলো তো শ্রাদ্ধের পরের দিন, তাই না? তাছাড়া উনি ঠান্ডা ভাত খেতেন না, এটা কিছু করে দিতে পারতো তো শাশুড়িকে, শাশুড়ির যত্ন করতে এসছে, কিছু একটা করে দিতে পারতো না শাশুড়িকে সকালবেলা? না, এই যে শাশুড়ির প্রিয় খাবারগুলো তো পছন্দের খাবারগুলো করলো, ওই জন্য বললাম যে শাশুড়ি এত খিদে পেয়েছে, চট করে শাশুড়িকে কিছু দিতে পারতো না, শুধু ওই শুকনো খইগুলো না দিয়ে, তাও 1 কাপ চা না। তো যাই হোক, ওই যে বললাম অপযশের কপাল। তো বড় বউয়ের এবার ওই মামুনি লিখেছিল শ্রাদ্ধের আগের থেকে এত কাজকর্ম করেও নাম নেই, এটাই হয়, এটাই নিয়ম। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা দেখে নিও, যারা দেখবো কতটা কষ্ট পেয়েছে আর কতটা কাজ করেছে। তো আমাকে একজন কমেন্ট করেছিল, বলেছিলাম যদি সময় থাকে অবশ্যই করব, সময় আছে করব। আমাকে একজন কমেন্ট করেছে, আন্টি আমি আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি, আপনাকে অনেক ভালো লাগে, কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম, আপনাদের মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে করতে নিজেকে কি মনে করে জানি না, যেমন ব্লগারদের ভুল হয় তেমনি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভুল হয়। হ্যাঁ, মানুষ তো আমরা, মানুষ মাত্রেই ভুল হয়, আমরা রক্ত মাংসের শরীরে গড়া, প্রচুর ভুল হয়, ভুল হতেই পারে। আমি ভিউয়ার্স হিসাবে বললাম, আপনি কিচ্ছু মনে করার নেই, ভুল হলে তোমরা বলবে, অবশ্যই বলবে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছেন প্রিয়ার নাকি কল্পনাকে দেখে হিংসা হয়। আমি
সত্যি কথা বলতে আমি খুব ব্যস্ত এখনও, দিন 10 না হলেও দিন 7 প্রচণ্ড ব্যস্ত থাকবো। সেই জন্য আমি দেখি, আমি অস্বীকার করি না আমি ভিডিও দেখি না, আমি দেখি। এখন শুধু যেটাকে নিয়ে কন্টেন্ট করব, যা নিয়ে কন্টেন্ট করব সেই পারপাস ভিডিওগুলো দেখছি। আপাতত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আমাদের সহ ক্রিয়েটারদের ভিডিও দেখছি না। দুটো একটা চলে আসলে বা সময় হচ্ছে না হয়তো, তার মধ্যে দেখছি। আমি জানি না কে বলেছে প্রিয়া হিংসা করে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে কিনা আমি জানি না। আর ভিউয়ার্স যদি বলে থাকে, ভিউয়ার্সরা বলেই যে প্রিয়া কল্পনাকে হিংসা করে। হিংসা, তারপরে লিখেছে হিংসা হয়, তবে হিংসার দিকটা কিন্তু অতটাই খারাপ নয়, যেটা নর্মাল হতেই পারে। হ্যাঁ, হিংসা তো অনেক কিছু হয়, হিংসা করে অনেক জেদ করে অনেক ভালো কিছু হয়। সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, বা এই যে অন্য অনেক অনেক ক্ষেত্রে হিংসা করে, হিংসাটা যদি তোমার জীবনের পাল্টে দেয়, তোমার যদি অগ্রগতিতে সাহায্য করে, সেই হিংসা করা ভালো। কিন্তু হিংসা করে যদি তুমি তোমার ক্ষতি চাও, মনোপ্রাণ দিয়ে নেগেটিভিটি ছড়াও, তাহলে সেই হিংসা সত্যি আমি জানি না কে বলেছে, আমি সত্যি দেখিনি। আচ্ছা, আর যদি দেখেও থাকতাম তাহলে একটা কথাই বলতাম যে এখানে কন্ট্রোভার্সি যে যার যুক্তি বুদ্ধি, যে যার চিন্তা ভাবনা দিয়ে করে। আমার প্রিয়াকে ভালো লাগে, আমি কল্পনার দোষগুণগুলো বলি, যেগুলো আমার মনে হয় চোখে লাগে। তারা মেনে নিতে পারে না, মানে আমার যারা প্রিয়ার অপোজিটে আছে তারা আমাকে মেনে নিতে পারে না। তো এরকম হতে পারে, কিন্তু যদি এটা করে থাকে কেউ, তাহলে এটা তার নিজস্বতা। সে নিজে কীভাবে ব্যাখ্যা দেবে তার ভিডিওতে, একদম নিজস্বতা। আমি তারপরেও বলছি আমি সত্যিই দেখিনি, দেখার সময় পাচ্ছি না, যে এখনও বেরিয়ে যাব, কত রাত্রে ফিরবো জানি না, এই ভিডিওটা কখন যাবে আমি জানি না। আচ্ছা, খারাপ নয়, সেটা নর্মাল হতেই পারে, তাই বলে প্রিয়ার রক্তে দোষ, তাকে অসভ্য বলেও সম্বোধন জানানো। আমি আবার বলছি দেখিনি। এই মহিলা অসভ্যের মানে কি বোঝা যায়, এটা আমার পড়ার দরকার নেই, কারণ আমি দেখিনি যখন। আর আমি কোনো সহক্রিয়েটা নিয়ে কিছু, তবে একটা কথা বলবো, যদি কেউ করে থাকে রক্তের দোষ বা বাবা মাকে দিয়ে তুলে কথা বলে, সেটা একদম ঠিক না। তবে তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি তো আমাদের ভিউয়ার্স, নেগেটিভ হোক পজিটিভ হোক, তুমি বলছো সবার ভিডিও দেখো, তাহলে যে কমেন্টটা আমার কাছে করেছো, সেই কমেন্টটা তুমি একজন ভিউয়ার্স হয়ে যে এই কথাগুলো বলেছে তাকে প্রশ্ন করতে পারতেন, যে আপনি কেন তার রক্তের দোষ, তার বাবা মা, রক্তের দোষ মানেই বাবা মাকে তুলেছে, সেখানে গিয়ে তুমি কমেন্টটা করতে পারতে। আবারও বলছি যে এটা যার যার নিজস্বতা, সেই কমেন্টটা ওখানে গিয়ে করতে পারতে না। আমাকে করেছে জন্য কোনো দোষের না, আমি তোমাকে আমার মতো করে উত্তর দিলাম। আচ্ছা, ফ্যামিলির রক্তে তার মানে ওর আচ্ছা, এগুলো বলবো না, উনি জানেন না আমারও তো। আচ্ছা, কথাটা কখনোই, আচ্ছা রক্তের দোষ কথাটা কখনো বলে উনি জানেন না, আমার তো শুনে ভালো লাগেনি। আমি একজন ভিউয়ার্স, আমি আপনাদের সবাইকে দেখি ভিডিওতে, এরকম ধরনের কথাবার্তা মানায় না আমাদের এই সমাজে, এইটুকুই বলার ছিল। হ্যাঁ, তুমি যদি নমিতা দে, তুমি যদি একজন ভিউয়ার্স হও, অবশ্যই তোমার এই কমেন্টটা করার, যদি তোমার না ভালো লাগে, আমার কাছেও তো কত নেগেটিভ কথা আসে, পারলে উত্তর দিই। যদি তোমার এই বক্তব্যটা খারাপ লেগে থাকে, কে করেছে আমি আবারও বলছি জানি না, তুমি তাকে গিয়ে কমেন্ট করে এসো, নিশ্চয়ই উত্তর দেবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বড় বৌমার ডিউটি। একদিনে সংসার করে, সেটাকে কন্টেন্ট করে, শাশুড়িকে সকালবেলা খই খাইয়ে, দুপুরবেলা তার পছন্দের খাবার খাইয়ে রেখে, কি সুন্দর বিকালবেলা খাওয়া দাওয়া করে সে ফিরেছে। হ্যাঁ, দিদির ব্লগে দেখেছি, এটা একদিনের পুরনো ব্লগ। এইটা হচ্ছে নাম কিনে নিয়ে গেছে, এইটা হচ্ছে শাশুড়িকে ভালোবাসা, শাশুড়ির প্রতি দায়বদ্ধতা, শাশুড়ির কর্তব্য। বুঝতে পেরেছ? আর শাশুড়িকে দেখেছো? এরকম অনেক পরিবারে হয়, আমরা 5 ভাই, মানে শ্বশুরবাড়িতে 5 ভাই হয়, এরকম শাশুড়িরা বিশেষ বউদের একটু বিশেষ নজরে দেখে, বিশেষ করে ভালোবাসে, হয় এগুলো। কিন্তু সেটা ডিপেন্ড করে কপালের উপরে। যারা, আবারও বলছি, যে বৌমারা করে বেশি, তাদের নিন্দিত হতে হয় বেশি, এটা একদম বাস্তব কথা। তারপরেও প্রিয়া হয়তো মুখের উপর কিছু বলে দেয়, 2টো বাচ্চা নিয়ে, ওই যে বাচ্চাটাকে রাখার কথা বলেছিল, অভি রাখেনি, চলে গেছে, বলবে না? হ্যাঁ, তো যাই হোক, এগুলো হচ্ছে মানে কি বলবো, মলম দেওয়া ভিডিও, এগুলো হচ্ছে মলম দিয়ে ভিডিও করা। বুঝতে পেরেছো? ওই যে একদিনই বলেছি, চালাকে খায় কাঁঠাল, বলদের মুখে আটা। আমাদের প্রিয়ার অবস্থা হচ্ছে তাই। ওটা একটা বলদ, ওটা শো অফ করতে পারে না, ও মানে ক্যামেরা অন করে শো অফ করতে পারে না, ওর যেটা অরিজিনাল সেটা বলে দেয়, সেটা দেখিয়ে দেয়। বুঝতে পেরেছো? যেটা করে ও, সেটা একদম ওপেন টু অল, যার জন্য ও সবার কাছে, মানে এই কিছু মানুষের কাছে খারাপ, তাতে ওর কিচ্ছু এসে যায় না। ঠিক আছে? জানি না প্রিয়া ভিডিও এখনও দেয়নি কেন, কি হয়েছে, আবার কি হলো, কারণ ওর তো একটার পর একটা হচ্ছে, দেখা যাক। চলো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা আজকের? এই যে বড় বৌমার যে কর্তব্যটা সুন্দর করে তোমাদের সামনে
পরিষ্কার করে দিলাম। কেমন লাগলো একটু বলো তো, একটু বলো, আমি জানি দুটো কমেন্ট আসবে। তো বুঝতে পেরেছো, এতই কর্তব্য জ্ঞান শাশুড়িকে নিয়ে একবেলা নিজের বাড়িতে বলবে রাখতে পারে না, বলবে থাকে না, উনি নিজে চাকরি করেন না, উনি থাকেন না। বুঝতে পেরেছো, এটা হচ্ছে বড় বৌমা, এটা হচ্ছে বড় বৌমা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। মন্দিরা ভিডিও দিয়েছে, মন্দিরা বাদুড়িয়া গেছে স্মৃতিচারণা করতে, অবশ্যই যদি সময় পাই একটা ভিডিও, নাহলে কালকে সকালে দেখা।